Smoking is injurious to health. It causes cancer. আস্তে আস্তে এক এক করে ওই দেখ পাগলটা, চল একটু খেপাই। হ্যাঁ ঠিক বলেছিস, চল। যা 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 এখন যা, এই যা যা। আচ্ছা ঠাকুর মশাই, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ মা বলো। ওই যে পাগল পাগল লোকটা, ওনাকে খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ ঠিক বলেছো দিদি, ওকে খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ আমি চিনতে পেরেছি। আচ্ছা ঠাকুর মশাই, হ্যাঁ উনি সেই বিখ্যাত সুরকার বন্ধন চ্যাটার্জি? হ্যাঁ ঠিকই বলেছো, ওই বন্ধন চ্যাটার্জি। ওনার ছবি খবরের কাগজে দেখেছি। কি যেন নাম সিনেমাটার? হ্যাঁ মনে পড়েছে, হঠাৎ বৃষ্টি সিনেমার মিউজিক ডিরেক্টর ছিলেন। উনি ওই সিনেমাটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন না? ওর সুরে জাদু আছে। তাহলে উনি পাগল কি করে হলেন? সে অনেক কথা। ছেলেটা আসতো মায়ের সাথে মন্দিরে, কি নিষ্ঠা, কি ভক্তি। ছেলেটার সুরে জাদু ছিল, মনে হতো স্বয়ং মা কালীও যেন প্রসন্ন হতো। আহারে কি ভালোই না ছিল ছেলেটা। ইস, ঘরটাকে কি করে রেখেছে, বেলুটাকেও বন্ধ করেনি। কপাল আমার। কাকিমা কেমন আছো? ও শোভা, আর কেমন আছি, জীবনটা আমার শেষ হয়ে গেল। বন্ধনদা নেই? না, তুই আমার একটা কাজ করে দিবি বাবা? হ্যাঁ বলো না। এই দেখ না, এই হারমোনিয়ামটাকে একটু ওখানে রেখে দে না, আমি পাচ্ছি না। দে, রেখে দে বাবা।
সব সময় এখানে সেখানে ওখানে সব কয়েকদিন পরেই পাড়ায় প্রোগ্রাম। বন্দনদা ছাড়া কি করে হবে বলো? যখনই আসি তখনই নেই। কি করে থাকবে? দেখ, কোনো বাচ্চা কাচ্চা নিয়ে গানের আসর বসিয়েছে। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মনের মাঝে প্রেমের নদী বুকের মাঝে ঢেউ। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মনের মাঝে প্রেমের নদী বুকের মাঝে ঢেউ। বিন্দুপুরে ছন্দে সুরে বিন্দাসে মন, বিন্দুপুরে ছন্দে সুরে বিন্দাসে মন। ভুলেছি যন্ত্রণা খুঁজেছি বৃন্দাবন। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মনের মাঝে প্রেমের নদী বুকের মাঝে ঢেউ। चार दिनेर এই জিন্দগিতে লাইফ को फुल टू मस्ती। হিংসা ভুলে দাঙ্গা ফেলে, হিংসা ভুলে দাঙ্গা ফেলে বারু আমাদের দোস্তি। 4 দিনের এই জিন্দগিতে লাইফ को फुल टू मस्ती। হিংসা ভুলে দাঙ্গা ফেলে বারু আমাদের দোস্তি। তোমার মতো এই এলাকায় আছে কি আর কেউ? তোমার মতো এই এলাকায় আছে কি আর কেউ? মনের মাঝে প্রেমের নদী বুকের মাঝে ঢেউ। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মনের মাঝে প্রেমের নদী বুকের মাঝে ঢেউ। ও ইয়ে ইয়া ইয়ে 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 ও ইয়ে ইয়া ইয়ে 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 শিবিরু বাপা পাপা শিবিরু বাপা পাপা। স্বপ্ন চোখে সাহস বুকে ভাঙবো বাধার দুর্গ। স্বপ্ন চোখে সাহস বুকে ভাঙবো বাধার দুর্গ। গানে গানে নতুন দিনে আনবো আশার সূর্য। গানে গানে নতুন দিনে আনবো আশার সূর্য। তোমার মতো এই এলাকায় আছে কি আর কেউ? তোমার মতো এই এলাকায় আছে কি আর কেউ? মনের মাঝে প্রেমের নদী বুকের মাঝে ঢেউ। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মনের মাঝে প্রেমের নদী বুকের মাঝে ঢেউ। মনের মাঝে প্রেমের নদী বুকের মাঝে ঢেউ। মনের মাঝে প্রেমের নদী বুকের মাঝে ঢেউ। ঠিক আছে, হ্যাঁ। রিনি না? হ্যাঁ রিনি তো। কতদিন পর দেখলাম। কেমন আছে কি জানি? ও সুন্দরী, সঙ্গে যাব? আরে কি করছেন? ছাড়ুন, কি করছেনটা কি? ছাড়ুন ছাড়ুন বলছি। কি আমি কিন্তু চেঁচাবো। ছাড়ুন ছাড়ুন বলছি আমি। প্রবলেম ম্যাডাম? চল চল। কি মিষ্টি লাগছে। বন্ধন না? ও কি এখনো হোটেলে গান গায়? একবার জিজ্ঞাসা করব। সেই চোখ, সেই হাসি। আমাকে কি চিনতে পেরেছে? আপনার মতো ভালো মানুষকে ভুলে থাকা যায়? যাকে পাবি তাকে ছো, কানা মাছি বো যাকে পাবি তাকে ছো। এদিকে ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না।
এদিকে আয়, এদিকে 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 আয়। আরে এই 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 কি শুরু করেছিস? নিচ পর্যন্ত আওয়াজ যাচ্ছে। এই যা যা যা, তোরা বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বসকে যা। মা আর একটু খেলি না, আরে একটু খেলি না মা, একটু খেলি। এই শোন, 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিট বাদে নিচে গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বসবি, বুঝেছিস? এই তোরা বাড়ি চলে যাস। চিয়ার্স। ওয়েটার। হ্যাঁ স্যার বলুন। তোর ম্যানেজার কোথায়? আচ্ছা ডেকে দিচ্ছি। ডাক ডাক। শোন, ভাবি টাকাটা দিল না, স্যার কালকে দুজনে মিলে যাবি। ওকে দাদা, ভালো করে টাকা করবি। আচ্ছা আচ্ছা, টাকা যদি না পাই ওর অবস্থা আমি শেষ করে দেবো বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে। ইয়েস স্যার, বলুন আপনার জন্য কি করতে পারি? কি আর করবে, তোমার মালিক কই? স্যার স্যার উনি তো কিছুক্ষণ আগে বাইরে গেলেন। বাইরে গেলেন মানে? এই মাসে টাকাটা কি তোর বাপ পাঠাবে? টাকা মানে স্যার বুঝলাম না। তুমি নতুন মনে হচ্ছে। এই এটা কি নতুন? হ্যাঁ স্যার নতুন। শোন, তোর মালিককে ফোন কর, বল কিঞ্জল দা এসছে। ঠিক আছে স্যার। ফোন কর ফোন কর। হ্যাঁ স্যার। কালকের মধ্যে কিন্তু বাবির টাকাটা আমাকে নিতে হবে বলে দিল। হ্যালো স্যার, কিঞ্জল দা এসেছে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। স্যার উনি বললেন যে আজকে এই টাকাটা পাঠিয়ে দেবেন। ভুল যেন একদম না হয়। ঠিক আছে স্যার। দাদা হ্যাঁ কি উপরে যাবে নাকি? কেন? ঝম্মক ছাল্লার গান শুনতে। হ্যাঁ দাদা চলো। না না, আমার ঠিক লাগছে না। ম্যানেজার, কালকে আমার আসতে একটু দেরি হবে। হ্যাঁ ম্যাডাম, বাই। কে রে মেয়েটা? আগে তো দেখিনি। আমাদের বাড়ি নতুন এসেছে। তাই জন্যই আগে কখনো দেখিনি মেয়েটাকে। এক ঘর দেখতে, তাই না দাদা? মারবা এক থাপ্পড়। মেয়েদের সম্পর্কে এরকম মন্তব্য একদম করবি না বলে দিলাম। শোনো ম্যানেজার। হ্যাঁ স্যার। বেটার ফোন নাম্বার আমার চাই। না মানে স্যার। ওই দাদা নাম্বারটা চাইছে, দাদার কথাটা কানে গেল না? হ্যাঁ স্যার, দিচ্ছি দিচ্ছি স্যার, এই দিন স্যার। আর তোমার মালিককে বলে দেবে পরের মাসের টাকাটা যেন ঠিক সময় পাই, বুঝলে? ঠিক আছে ঠিক আছে স্যার। গুড, ভেরি গুড, রেনি। আমি কি বন্ধনকে মিস করছি? হয়তো তাই। প্রায় 2 বছর পর ওনাকে দেখলাম। সেদিন তো কোনো কথাই বলা হলো না। ওনাকে কিন্তু বাড়িতে আসতে বললে হতো। যা, কি সব উল্টোপাল্টা ভাবছি আমি। আমি স্বপ্ন দেখছি না তো? আরে আপনি আসুন আসুন আসুন। অ্যাকচুয়ালি আপনি কেমন আছেন তাই দেখতে এলাম। তা ভালোই করেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি তাও খোঁজ খবর নিলেন, খুব ভালো লাগলো। এটা তো মানুষের কর্তব্য, এর জন্য থ্যাঙ্কস জানানোর কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, থ্যাঙ্কসের পরিবর্তে এক কাপ চা খাওয়াতে পারে। ও সরি, আপনি 1 মিনিট বসুন, আমি এক্ষুনি আনছি। চলে তো এলাম, কিন্তু কি ভাবলো কে জানে, এভাবে আসাটা বোধ হয় ঠিক হলো না।
আপনার চা। থ্যাংক ইউ। আসলে আজকে অনেকক্ষণ হলো বেরিয়েছিলাম, তাই মাথাটা একটু ধরেছিল। আপনি কিছু মনে করছেন না তো? আরে না না, মনে করব কেন? আপনি কিন্তু ঘরটা বেশ সাজিয়েছেন। সবকিছুই ছিল, আমি একটু গুছিয়ে নিয়েছি জাস্ট। আচ্ছা, আপনি কি করছেন? করছি বলতে এইখানেই একটা হোটেলে সিঙ্গার হিসাবে জয়েন করেছি। এই ছাড়া তো আমি অন্য কিছু আর জানি না। এভাবে কেন বলছেন? দেখুন, সবাই সমান। যারা হোটেলে গান করে তারাও কিন্তু শিল্পী। এভাবে আমাকে কেউ কোনোদিনও বলেনি। থ্যাংক ইউ সো মাচ। জানেন, এইরকমই কোনো একদিন কোনো একজন। কে সে? আপনার গার্লফ্রেন্ড? ছিল, তবে আজ আর সে আমার জীবনে নেই। কি নাম তার? পল্লবী। ওর বাড়ি ছিল ঝাড়গ্রামে। টাকার লোভে ওর বাবা ওকে বিক্রি করে দেয় কিছু বাজে মানুষের কাছে। তারপর তারাই ঝাড়গ্রাম থেকে ওকে এখানে নিয়ে আসে। একদিন পল্লবী পালিয়ে যায় ওদের চোখে ধুলো দিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত ওদের চোখ এড়াতে পারে না পল্লবী। পল্লবীর পিছু নেয় তারা। কোথায় পালাবে? চল চল তাড়াতাড়ি। সুন্দরী পালাবি কি ভেবেছিস? আমাদের হাত থেকে বেঁচে যাবি? এই পাখি আমার খাঁচার, বুঝলি? পাখি কখনো খাঁচায় থাকে না। তুই কেবে? আমি। কেন নিজের জানটাকে খোয়াতে চাইছিস? হ্যাঁ হ্যাঁ, যা যা বাড়ি যা। এই, আমি বলি কম, মারি বেশি। আর যখন মারি তখন আরে যা যা।
মারুন মারুন মারুন। থ্যাঙ্কস। ইটস ওকে। যখন আমি ওকে প্রথম দেখি তখনই আমার মনে হয় ও আমার খুব চেনা। কোনো কিছু না ভেবেই ওকে আমি থাকার আশ্রয় খুঁজে দিয়েছিলাম। তারপরেই আস্তে আস্তে ভালো লাগা, আর ভালো লাগা থেকেই দুজনের ভালোবাসা। বৃষ্টি তুমি অকাল ফাগুন, অনুভবে ছুঁয়ে থাকা রাত্রি নিঝুম। হঠাৎ বৃষ্টি তুমি অকাল ফাগুন, অনুভবে ছুঁয়ে থাকা রাত্রি নিঝুম। তুমি আকাশের বুকে লেখা চাঁদেরই চিঠি, আকাশের বুকে লেখা চাঁদেরই চিঠি। ভোরের সূর্য ওঠা সোহাগের বিথি। হঠাৎ বৃষ্টি তুমি অকাল ফাগুন, অনুভবে ছুঁয়ে থাকা রাত্রি নিঝুম। হঠাৎ বৃষ্টি তুমি অকাল ফাগুন, অনুভবে ছুঁয়ে থাকা রাত্রি নিঝুম। রে সা পা গামা 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 পা, রে সা মা মা গা রে গা মা, রে সা পা গামা 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 পা, রে সা মা মা গা রে গা মা। মনেরই অরণ্যে এই আলাপন, স্মৃতির শহরে নামে সুখের শ্রাবণ। তোমার চোখেই দেখেছি আমারই মরণ। ও হঠাৎ বৃষ্টি তুমি অকাল ফাগুন, অনুভবে ছুঁয়ে থাকা রাত্রি নিঝুম। হঠাৎ বৃষ্টি তুমি অকাল ফাগুন, অনুভবে ছুঁয়ে থাকা রাত্রি নিঝুম। মিলনের ছবি আঁকে পাখির কুজন, রামধনু ছুঁয়ে গেল আকাশের মন। তুমি আকাশের বুকে লেখা চাঁদেরই চিঠি, ভোরে সূর্য ওঠা সোহাগী বিধি। হঠাৎ বৃষ্টি তুমি অকাল ফাগুন, অনুভবে ছুঁয়ে থাকা রাত্রি নিঝুম। হঠাৎ বৃষ্টি তুমি অকাল ফাগুন, অনুভবে ছুঁয়ে থাকা রাত্রি নিঝুম। হঠাৎ বৃষ্টি তুমি অকাল ফাগুন, অনুভবে ছুঁয়ে থাকা রাত্রি নিঝুম। তারপর আপনাদের ব্রেকআপ হলো কি করে? আসলে আমি বুঝতে পারিনি জানেন, ওর ভালোবাসাটা পুরোটাই অভিনয় ছিল।
একদিন কাউকে কিছু না জানিয়েও পালিয়ে যায় একজন বড় বিজনেসম্যানের সাথে দুবাই, আর চিঠিতে লিখে রেখে যায় এ জগতে টাকার দামই বেশি, ভালোবাসার নয়। ভাবুন তো, টাকার জন্য মানুষ ভালোবাসাকে এইভাবে বিক্রি করে দিতে পারে। আপনি কিচ্ছু ভাববেন না, দেখবেন আপনার জন্যও হয়তো কেউ অপেক্ষা করছে। তাই তোমার সাথে কথা আছে। সে তো রোজই বলো, এ কি কোনো নতুন? হ্যাঁ নতুন। তা ভালো। তিন্নিমিনিকে দেখছি না। ও ঘরে পড়ছে। বেশ বেশ, তা তোমার নতুন কথা কি শুনি? কালকে ওদেরকে নিয়ে ডান্স স্কুলে যেতে হবে। ও তো প্রত্যেক সপ্তাহেই যায়, এ কি কোনো নতুন কথা? তবে নতুন কথার ভূমিকা হতে পারে। তোমার তো কোনো চিন্তা নেই, খাচ্ছ দাচ্ছ, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। এই শুরু হয়ে গেল তো। সবে ফিরলাম, কোথাও একটু জল টল দেবে তা না, শুরু হয়ে গেল খনার বচন। কি? তুমি কি করো? কোনো কাজ করো? বাবা ঝেড়ে কাশো তো, কি হয়েছে বলো তো? এই সারাদিন আর প্যান প্যান ভালো লাগে না। আরে ওই ভাড়াটিয়া সারাদিন গান করে মাথাটা খারাপ করে দিচ্ছে। দাদা ভালো আছো? আরে বৌদি নমস্কার নমস্কার। কি ব্যাপার, মনে হচ্ছে কোনো প্রবলেম? আরে বৌদি আমি তো এসে গেছি নাকি? আরে লক্ষণ দেওর এসে গেছে, বলুন কি প্রবলেম? এই লক্ষণ দেওর থাকতে কোনো প্রবলেম ইন করতে দেবো না। না, তোমার লক্ষণ দেওর এসে গেছে। তোমার দাদার ওই গুণধর মেয়েটা সারাদিন তো প্যাঁপা করেই যাচ্ছে। সে তো ভালো, বিনা পয়সায় এফএম। যেমন গুরু তার তেমন চেলা হয়েছে। শোন, মেয়েটা একা থাকে, তার উপর আবার সুন্দরী। তোর দাদার তো হয়েছে সোনায় সোহাগা, গাছেরও খাবে আবার তলারও খুঁড়বে। তোমার কি মাথা খারাপ হলো নাকি? জানিস তো, আজ তিন্নিমিনিকে স্কুলে দিয়ে ফেরার সময় দেখলাম মেয়েটা টোটো করে যাচ্ছে। আমার চোখে চোখ পড়লো, চিনতেই পারলো না। বাপরে বাপ, কি দেমাগ! এবার বুঝলাম মেঘ কেন গজরাচ্ছে। না না, বৌদির তো রাগ হওয়াটাই স্বাভাবিক। বৌদি বাড়িওয়ালি, এর একটা ভিত করতেই হবে। বৌদির ইনসাল্ট। আমি যাচ্ছি, গিয়ে এক্ষুনি কথা বলে আসছি। থাক, বাহানা করে আর প্রীত করতে যেতে হবে না। বস, আমি চা নিয়ে আসছি। কেমন দিল 440 ভোল্ট? কি রে, আর কতক্ষণ ঘুমোবি? কটা বাজে সে খেয়াল আছে? ওঠ ওঠ ওঠ। কটা বাজে মা? 10টা বাজে। বলো কি? হ্যাঁ, যা বাজার যা, ওঠ। আবার বাজার? ও বাবা, তাহলে কি আমি যাব? আচ্ছা বাবা, ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ রে, তুই কি পায়েল কি বলেছিস? না, এখনো কিছু বলিনি। বলে কি কোনো লাভ হবে? এতগুলো টাকার ব্যাপার। আরে একবার বলেই দেখ না। 5টা দরজায় ধাক্কা দিতে দিতে তবে তো একটা দরজা খোলে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন না হয় একবার যাব। ও বন্ধনদা, কিরে তোরা এখন এই সময়? কদিন পর ক্লাবে ফাংশন বন্ধনদা। এবারে কিন্তু আমরাও গান গাইবো বন্ধন দাদা। গাইবি? এ তো ভালো কথা। এতে আমি কি করব? আমাদের নেবে না বলেছে। কে বলেছে? দিলীপ কাকু বলেছে, আগে বড় হ, মন দিয়ে লেখাপড়া শেখ, তারপর। সে তো ঠিকই বলেছে। তুমি দিলীপ কাকুকে বলো না। এই সাত সকালে তোরা এখানে কি করছিস? তোদের পড়াশোনা নেই? আর তোকেও বলি বন্ধন, এই পুচকেগুলোর সঙ্গে তোর কি এত কথা শুনি? মা, আগামী দিনে দেখবে এদের মধ্যেই বড় বড় সিঙ্গার লুকিয়ে আছে। আর আমরা ফাংশনে গান গাইবো জেঠিমা। বন্ধনদা বললেই আমাদের নেবে। বন্ধন, তুই হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি বাজারে যা, আমি রান্নাঘরে যাচ্ছি। ও যত সব, ও বাবা গো, আর পারি না। তোরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করবি, ওকে? হ্যাঁ,
আমরাও মন দিয়ে পড়াশোনা করব বন্ধনদা। ঠিক আছে, এখন তোরা যা। কেমন আছো? ভালো, আপনি? হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা কেন হবে? খবরটা আসি। আচ্ছা ঠিক আছে, ঠিক টাটা। মা আমার খিদে পেয়েছে। ও মা, আমার খিদে পেয়েছে। ওহো, যা ফ্রিজ থেকে একটা কিছু বার করে খেয়ে নে, এক্ষুনি বন্ধন আসবে। মা, আমিও বন্ধন কাকুর কাছে গান শিখবো। আচ্ছা, আগে বড় হও, তারপর, ঠিক আছে? জানো মা, আমাদের স্কুলে প্যারেন্টসদের একটা ইভেন্টস আছে, তুমি এবার গান করো না মা? আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। যাও, ও ঘরে গিয়ে একটা কিছু খেয়ে নাও। কেমন আছো পূজা রানী? হ্যালো কাকু। কাকু, আমিও তোমার কাছে গান শিখবো। নিশ্চয়ই শিখবে, কিন্তু এখন ওই ঘরে গিয়ে একটু পড়াশোনা করে নাও। তোমার মা একটু গান শিখে নি। যাও যাও যাও। বৌদি কেমন আছে? ভালো। প্র্যাকটিস করছেন তো? সত্যি কথা বলবো, একদম সময় পাইনি গো। আরে বন্ধন, কি ব্যাপার? কেমন আছো বন্ধন? তুমি? হ্যাঁ আমি, তোমার স্বামী। চিনতে পারছো না আমায়? তুমি না? হ্যাঁ, আরে বসো বসো বসো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। হ্যাঁ, সেটা হচ্ছে একান্তই গোপনীয়, কিন্তু ও থাকলে তো চলবে না। মানে? যা বলার আমার সামনেই বলো, আমিও শুনবো। তুমি শুনবে? তাহলে শোনো। এই যে বন্ধন বাবু, আমার বউকে তো তুমি দেখছো, আর আমার বউ দেখতে শুনতেও খারাপ না, কিন্তু এখন ব্যাপারটা হলো, আমি যদি ওর গান শুনে সকালে বেরোই, তাহলে না ওই সারা দিন আমার মাথাটা কেমন ঝনঝন ঝনঝন করতে থাকে। তুমি এমন করে বলতে পারলে? অমন করে বলবেন না। বৌদির গানের প্রতি টানি দেখবেন একদিন বৌদিকে অনেক দূরে নিয়ে যাবে। আর আসল তো হচ্ছে গানের প্রতি ভালোবাসা, যেটা বৌদির সত্যিই আছে। তা ঠিক। তাহলে তুমি একটা কাজ করো, তুমি চিৎকার করে বাড়ি মাতিয়ে গানটা শুরু করো। আমি ততক্ষণ ভেতরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নি, একটু চেঞ্জ করি। বন্ধন, ক্যারি অন। হ্যাঁ, আজ আর প্র্যাকটিস নয়, তুমি একটা গান করো। আমি? হ্যাঁ, তুমি। আচ্ছা ঠিক আছে। গান আমার, গান আমার শরতেরি কাশ, গান আমার দক্ষিণা বাতাস। গান আমার শরতেরি কাশ, গান আমার দক্ষিণা বাতাস। গানে গানে শিউলির গন্ধ, গানে পাই জীবনের ছন্দ। ও গান আমার, গান আমার, গান আমার শরতেরি কাশ, গান আমার দক্ষিণা বাতাস। গান আমার শরতেরি কাশ, গান আমার দক্ষিণা বাতাস। গানে গানে হাঁটি পথ, গানে বাঁধি ঘর। গানে গানে হাঁটি পথ, গানে বাঁধি ঘর। রঙে রঙে সেজে ওঠে মনের শহর। গান আমার, গান আমার, গান আমার শরতেরি কাশ, গান আমার দক্ষিণা বাতাস। গান আমার শরতেরি কাশ, গান আমার
আমার দক্ষিণা বাতাস। সুরে সুরে ভেসে যাই দূরে বহু দূরে, সুরে সুরে ভেসে যাই দূরে বহু দূরে। আসবে নতুন ভোর আঁধারেরই পরে, গান আমার গান আমার গান আমার শরতেরই কাশ, গান আমার দক্ষিণা বাতাস। গান আমার শরতেরই কাশ, গান আমার দক্ষিণা বাতাস। দিদি আসছি। এসো এসো, কথা আছে। কি? তোমাদের বাড়ির ভাড়াটিয়া কি যেন নাম? হ্যাঁ, রিমি। হ্যাঁ, রিনি। তা কি? একটা গাড়িতে করে হুশ করে চলে গেল। কোথায় গেল তা আমি কি করে জানবো? তবে যাওয়ার আগে দাদাবাবুর সাথে কি হেসে হেসেই না কথা। দাদাবাবু ওখানে কি করছিল? দাদাবাবু তো ওদিক দিয়ে আসছিল, আবার সঙ্গে গোপালও ছিল। দাঁড়া, আজ আসুক, দেখাচ্ছি মজা। না বাবা, আমি যাই, বাসনগুলো মেজে ফেলি। ওখানে একা একা কি করছিল? বুঝেছি, আজ আসুক। কি ব্যাপার, পাইচারি করছো যে? যাত্রার মহড়া দিচ্ছ না? হ্যাঁ, মহড়া দিচ্ছি। তোমরা যেমন মহড়া দিয়ে এলে। আসবি না, চুপ। এই, কোথায় ছিলে? মানে বৌদি, আমরা তো দোকান থেকে সোজা এখানে আসছি। আজ বুঝি তুমি কোনো ডিটেকটিভ সিনেমা দেখলে নাকি? হ্যাঁ, সিনেমা দেখলাম। ওই তোমরা যেমন দেখে এলে তেমন দেখলাম। গোপাল, তোর বৌদিকে ডাক্তার দেখাতে হবে। এই, রিনির সাথে তো দাদা কথা বলেনি? হ্যাঁ, মানে না তেমন কিছু। হ্যাঁ, তাতে কি হয়েছে? একা থাকে, একটু জিজ্ঞাসা করলাম কেমন আছে। কেমন আছে? পিরিত? হ্যাঁ, তোমাদের ছেলেদের আমার খুব চেনা আছে। মেয়েদের দেখলে একেবারে জিভ লক লক করে ওঠে। গোপাল, তোর বৌদির মাথাটা খারাপ হয়ে গেছে। আরে বৌদি, দাদাবাবুর সঙ্গে আমি ছিলাম, দাদাবাবু জিজ্ঞাসা করছিল। এই, চুপ কর। অসভ্য। সেদিন রিনি এমন একটা ড্রেস পরেছিল যে পুরো পিঠটা দেখা যাচ্ছিল। আমি মেয়ে হয়ে মুখ ঘুরিয়ে নিয়েছি, আর তোর দাদা এমন করে দেখছিল যেন স্বর্গের অপ্সরা দেখছে। হ্যাঁ, অসভ্য কোথাকার। কি খবর বন্দন বাবু, কেমন আছো? ভালো। এবারে পুজোয় তোমার গান শুনতে পাবো তো? জানি না, ভাগ্যদেবতা এখনো মাথার উপর হাত ছোঁয়ায়নি। এটা ঠিক বলেছ, যতক্ষণ না তেনার হাতের ছোঁয়া লাগছে ততক্ষণ ভাগ্যের চাকা ঘুরবে না। আসি। হ্যাঁ, ছেলেটা সত্যিই কিন্তু ভালো গান গায়। হ্যাঁ, ঠিক বলেছ। সকালে ওর রেয়াজে আমার ঘুম ভাঙে। কি মিষ্টি গলা, ঈশ্বর ওর মঙ্গল করুক। হুম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উঠে আসুন। না না, ঠিক আছে, আমি এই কাছেই যাব, হেঁটেই চলে যেতে পারো। ও, আমার সাথে যেতে কোনো আপত্তি আছে বুঝি? কি যে বলেন না। আচ্ছা ঠিক আছে, চলুন।
আপনি আসুন একদম জমানো ক্ষীর। আসুন। ও হ্যাঁ, কিছু বলার ছিল? না মানে ইনি হঠাৎ কি ব্যাপার? চা করি একটু? না, বিকেলে খেয়েছি। বসুন। আজ অফিস যাননি? রোজ রোজ অফিসে গেলে ম্যানেজমেন্ট কি ভাববে? ভাববে কোনো বাড়িতে কাজই নেই, কোনো সোশ্যাল কানেকশনই নেই। বৌদিকে আনতে পারতেন। বৌদির কথা আর বলো না, কার সঙ্গে যে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না। লাইফটা একেবারে হেল করে দিল। কি হলো, তুমি কিছু বলবে না? আমি আবার আপনাদের পার্সোনাল ব্যাপারে কি? হ্যাঁ নিশ্চয়ই বলবে, তোমার কাছে শুনবো বলেই তো এসেছি। আর এই জন্যই তো আমাদের মতন লোকজন তোমাদের মতন মানুষের কাছে একটু যায়। কি মানে আমাদের মতন লোকজন একটু ওই তোমাদের মতন মানুষজনের কাছে একটু যায়। আপনি ভুল করছেন। আপনি যেমন ভাবছেন আমি কিন্তু তেমন মেয়ে নই। দেখো, যারা ওই হোটেলে গান করে আর কি, আমি বারসিঙ্গার, এই তাদের মতন মানুষজনের কাছেই তো আমাদের মতন মানুষ একটু ভালোবাসা পেতে চায়। আর চুপ করুন। যারা হোটেলে গান করে তারাও একজন শিল্পী, তারাও ঘর সংসার করে। হ্যাঁ, ঘর সংসার তো করে, ঘরটা নয় আমার, আর ওই সংসারটা বুঝি শুধু বন্ধনে। কি সব আজে বাজে বলছেন আপনি? দেখো, এত কম পয়সায় একটা বাড়ি, তার সঙ্গে মানানসই ফার্নিচার নিয়ে একা থাকবে, একটু ভাবলাম তোমার সঙ্গে আমার সুখ দুঃখের কথা একটু ভাগ করে নেব, তাই তো অল্প পয়সায় তোমাকে থাকতে দিলাম। সুদীপ বাবু প্লিজ, আমি সত্যি আজকে খুব টায়ার্ড। আমাকে তুমি চলে যেতে বলছো? আমি আসি, একটু মনে রেখো, সময় পেলে আমার কথা একটু মনে রেখো। হ্যাঁ, চুপ, একটাও কথা হবে না। কালকের মধ্যেই আমার টাকা চাই। কিভাবে আনবি তুই জানিস? শোন, কালকের মধ্যে যদি আমি টাকা না পাই, সব কটা দানা তোর পেটে পুড়ে দেব। হ্যাঁ, ভাবছিস পালিয়ে বাঁচবি? ভুল ভাবছিস। এই কিঞ্জল ভাইয়ের কাছ থেকে পালিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচেনি, আর তুই তো কোন ছাড়। মা, তোমার আশিস যেন বন্ধনের উপর থাকে। মা, খেয়ে যাবে কিন্তু। না মানে, না বললে শুনবো না। তানপুরাটা কে বাজায়? বন্ধন এ ঘরে রেওয়াজ করে, গান ছাড়া ও আর কিচ্ছু বোঝে না। আজকে কিন্তু খেয়ে যাবে। না মানে, আরে বাবা, লজ্জা পাবার কি আছে? বন্ধন সব তোমার কথা আমাকে বলেছে। আজ আমি না খেয়ে যেতে দেব না। এসো। বন্ধন গান করে কোনোদিন বলেনি তো।
বলেননি তো সেদিন? এটার বলার কি আছে? আর তাছাড়া আমি গান জানি সেটা তোমাকে কে বললো? আপনার মা। মা না? আমাকে গান শেখাবেন? আমি? হ্যাঁ আপনি। আমি আপনার কাছে গান শিখতে চাই। কিন্তু ও বুঝেছি, আমি হোটেলে গান করি, তাই আপনার আমাকে গান শেখাতে আপত্তি আছে, তাই তো? এই ঘরটা হলো আমার সাধনার ঘর, আজ থেকে তোমার। এই নাও, এটা মা সরস্বতীর মূর্তি। আজ থেকে এটাকে খুব যত্ন করে রাখবে। ওনার যতটুকু কৃপা আমি পেয়েছি, আজ তোমাকে উজাড় করে দেব। কিন্তু আমি কি সবটা নিতে পারবো? আমার কি সেই ক্ষমতা আছে? আছে রিনি, আছে। ইয়েস, তোমাকে পারতেই হবে রিনি, তোমাকে পারতেই হবে। আসবো স্যার? হ্যাঁ আসুন। স্যার, আমি বন্ধন চ্যাটার্জি। আমি গান লিখি ও সুর করি, নিজে গানও গাই। বাহ, বেশ ভালো, মাল্টি ট্যালেন্ট। না মানে বলছিলাম স্যার, আপনাদের তো পুজোতে অ্যালবাম বেরোয়, তাহলে যদি আমাকে ওখানে একটা... দেখুন, আমরা নতুনদের সুযোগ দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছি। এতে অনেক ঝামেলা, আর তাছাড়া কোনো বেনিফিট নেই। সরি, আপনার জন্য কিছু করতে পারলাম না। মনে হচ্ছে জীবনে আমার আর কিছু হলো না। তাও একবার বলে দেখি। স্যার, একটা গান যদি শুনতেন। আমাকে বেরোতে হবে, একটু তাড়া আছে। প্লিজ স্যার, গানগুলো একটু শুনে দেখুন। একটা গান শুনে দেখুন না। ইনভেস্ট করতে পারবেন? মানে টাকা ঢালতে পারবেন? ইনভেস্ট ছাড়া কখনো স্টার হওয়া যায় না। সরি, আপনি আসতে পারেন। বলছিলাম স্যার, প্লিজ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। মানে টাকা ঢালতে পারবেন? ইনভেস্ট ছাড়া কখনো স্টার হওয়া যায় না। সারাদিন কোথায় ছিলি বাবা?
আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে নে, আমি খেতে দিচ্ছি। যাচ্ছি। কি হয়েছে বাবা? মা, আজ একটা ক্যাসেট কোম্পানিতে গিয়েছিলাম। ও, তা কি বললো? কি আর বলবে, সেই একই কথা। ইনভেস্ট করতে পারবে? জোরালো কোনো কানেকশন না থাকলে আজকালকার দিনে দাঁড়ানো খুব মুশকিল মা। আমি জানি, কিন্তু ভেঙে পড়ছিস কেন বাবা? চেষ্টার ফল কখনো বিফলে যায় না, দেখবি সব ঠিক হয়ে যাবে। জানি না, মাঝে মাঝে কি মনে হয় জানো মা, এই জীবনে মনে হয় আমার আর কিছু হবে না। আমি বলি কি, রিনি তো খুব ভালো গান করে, তুই ওকে নিয়ে কিছু ভাব না। তুমি কি বললে আমি ঠিক বুঝলাম না মা। তুই আর রিনি মিলে একটা গানের অ্যালবাম বার কর। রিনি গাইবে আর তুই সুর করবি, তারপর দেখ কি হয়। এটা তুমি ঠিক বলেছ, কিন্তু কিন্তু কি? একটা অ্যালবাম বার করতে গেলে কম করে 1 লাখ টাকা খরচা মা, কোথায় পাবো? বাবা, এত টাকা লাগবে? শুধু কি গান গাইলেই হবে? প্রচার খরচ আছে, নিউজ পেপারে বিজ্ঞাপন আছে, রেকর্ডিং, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, অনেক খরচ মা। আমি বলি কি, তুই ওই ব্যানার্জি পাড়ার কি পায়েল না কি নামের একটি মেয়েকে গান শেখাস না? হ্যাঁ, পায়েল বৌদি। হ্যাঁ, পায়েল পায়েল। না না না, ওকে দিয়ে গান হবে না। আরে ওর কথা বলছি না, আমি বলছি ওকে দিয়ে ওর বরকে বলে দেখ না। আরে বাবা, 1-1.5 লাখ টাকা ওদের কাছে কোনো ব্যাপার নয়। হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছ, কিন্তু কেন দেবে আমাকে অতগুলো টাকা? আরে দেবে কিনা সেটা পরের কথা, তুই বলেই দেখ না, তাহলে রিমিটারও একটা গতি হয়। ওর জন্য আমার বড্ড চিন্তা হয় বাবা। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে নে বাবা, আমি তোকে খেতে দিচ্ছি। চিন্তা করিস না বাবা, আয় 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 আয়, খাবি আয় আয়। কিরে কিঞ্জল, কি খবর? আরে অবিনাশ দা, আরে বসো বসো বসো। তারপরে হঠাৎ কি মনে করে গো আমার কাছে? নিশ্চয়ই কাউকে দানা পুড়তে হবে। সেটা তো আছেই, কিন্তু তার সঙ্গে একটা গুড নিউজ আছে। গুড নিউজ? ইয়েস ব্রাদার, গুড নিউজ। পার্টি এবারে ঠিক করেছে তুই কর্পোরেশন ভোটে দাঁড়াচ্ছিস। কি বলছো গো? আরে বাপন, বাপন, আরে এদিকে আয় 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 আয়। আরে দাদার জন্যে 2 প্যাক নিয়ে আয়। আরে না না না, এখন আর খাবো না। খাবে না? না না, যেটা মেনলি বলতে এসেছিলাম, তুই এখন কোনো ঝামেলায় জড়াস না। দেখো দাদা, তোমায় একটা কথা বলি, এই ঝামেলার টাকাটাই কিন্তু তোমার পার্টি ফান্ডে ঢোকে, বুঝলে? সে তো বুঝলাম, তবুও কটা দিন একটু সাবধানে চলিস। দিনকাল তো ভালো নয়, তাই সারা কে কাটি করে দেবে। আগে আগে নমিনেশন জমা পড়ুক। আরে দাদা, তুমি অহেতুক টেনশন নিচ্ছ। তুমি এত টেনশন নিও না তো। তোমাদের ওসি আমায় থানায় পুরে দেবে কি মনে করেছো? এমনি এমনি কি মাসোয়ারা দিই নাকি? হ্যাঁ, তারপর যদি ট্যাপু করে না, দেবো সালাকে ভরে একদম। সব জায়গায় মাথা গরম করা যায় না, পর্যন্ত অন্তত মাথার ঠান্ডা রাখ। আর হ্যাঁ, তোর ওই নন্দী ভিঙ্গিকে বলিস এখন যেন বাইরে কোথাও ঝামেলায় না জড়ায়। ঠিক আছে, ইলেকশনে যখন আমি দাঁড়াচ্ছি, ও চেয়ারম্যান সালা আমিই হব। দেখ কিঞ্জল, এত ওভার কনফিডেন্স ভালো নয়। তোর অপোজিশনে কে আছে জানিস? কে? হারান মাস্টার। ওর একটা পাবলিক ডিমান্ড আছে। আরে রাখো তোমার পাবলিক ডিমান্ড, আমি যখন দাঁড়াচ্ছি কিঞ্জলই শেষ কথা, বুঝলে? আচ্ছা ওঠে, হ্যাঁ আমাকে আবার পার্টি অফিস যেতে হবে। ও, তুই সন্ধ্যাবেলা একটু পার্টি অফিসে আসিস। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। সাবধানে যেও দাদা। আসছি রে। হ্যাঁ এসো। আরে এ বাপন, বাপন
কোথায় গেলি রে? হ্যাঁ আসছি। আরে এদিকে আয়। হ্যাঁ দাদা বলো। শোন, হ্যাঁ ওই অনিমেষদার ওখানে যেতে হবে একবার। আচ্ছা আচ্ছা অনিমেষদা বলে গেল আচ্ছা পার্টি অফিসে। আচ্ছা আচ্ছা। আরে তোমরা ভেতরে এসো। দাঁড়িয়ে কেন? বসো বসো। আচ্ছা কি খাবে বলো? কিচ্ছু না। দাঁড়াও 1 মিনিট। থ্যাংক ইউ। তুমি খুব সুন্দর। হ্যাঁ গো, সত্যি তুমি খুব সুন্দর। তোমরা মাঝে মাঝে আসতে পারো তো, আমি একাই থাকি। মা আসতে দেয় না। চুপ চুপ। তুমি গান করো? কিন্তু তোমরা কি করে জানলে? আমরা শুনতে পাই। এদেরকে তো ঠিক চিনতে পারলাম না। বাড়িওয়ালার মেয়ে। এই আঙ্কেলটা কে? ইনি হলেন আমার টিচার। এ বাবা, এত বড় মেয়েও স্যারের কাছে পড়ে? আমি এখন যাই, মা খুঁজবে। আবার এসো কিন্তু। টাটা। টাটা। বাড়িয়ালি বৌদি সব সময় আমার উপর নজর রাখে, কে আসছে কে যাচ্ছে। তাতে কি? যেদিন জানতে পারবে আমি বার সিঙ্গার, কি কাণ্ডটাই না হবে। তার মধ্যে বাড়িয়ালির বর সব সময় ছুকছুকানি। যাগে, বাদ দাও সব কথা। জানো তো, কালকে একটা গান লিখেছি জানো। যদি কোনোদিন গানের অ্যালবাম বার করার সুযোগ হয় তাহলে তাহলে কিন্তু তোমাকেই গানটা গাইতে হবে। আমি? হ্যাঁ তুমি। রিনি, আমি জীবনে তোমাকে সঙ্গে নিয়ে এগোতে চাই। থাকবে না তুমি আমার সঙ্গে? আচ্ছা, তুমি কি কোনো মায়া পুরুষ? কেন? আমি একটা সামান্য মেয়ে, হোটেলে গান গাই। কে বললো তুমি সামান্য? তুমি নিজেকে কখনো কোনোদিন চেনোইনি। কত গভীর কথা তুমি কত সহজে বলে দিতে পারো। মাঝে মাঝে খুব ভয় হয় জানো। কিসের ভয়? এত সুখ কি সত্যি সইবে আমার? ছাড়ো সব কথা। এই নাও, এটা খোলো, দেখো কি আছে। কি এটা? আহা দেখোই না। আসলে সেদিনকে তোমাকে না জানিয়ে ডায়েরিটা আমি পড়ে ফেলেছিলাম। হ্যাপি বার্থডে।
মনে জমানো কথা সব নীরবতা গান হয়ে যায়, মেঘ হয়ে দূরে ভেসে যায়। শ্রাবণে মন ছুঁয়ে পলাশের মন ছুঁয়ে, শ্রাবণে মন ছুঁয়ে পলাশের মন ছুঁয়ে হাত দিয়ে যায় এই গান, এই গান, এই গান, এই সুর, এই গান, এই গান, এই গান, এই সুর। গান যেন পাহাড়ি ঝর্ণা হরিণের মতো ছুটে যায়, গান যেন রূপসী কোন গ্রাম ছুঁয়ে দিলে বুক ভরে যায়। শ্রাবণে মন ছুঁয়ে পলাশে মন ছুঁয়ে, শ্রাবণে মন ছুঁয়ে পলাশে মন ছুঁয়ে হাত দিয়ে যায় এই গান, এই গান, এই গান, এই সুর, এই গান, এই গান, এই গান, এই সুর। ঝিরি ঝিরি শ্রাবণের ধারা গান হয়ে ঝরে পড়ে, বিরহে সুর ভাসে চাঁদের পানসি চড়ে। শ্রাবণে মন ছুঁয়ে পলাশে মন ছুঁয়ে, শ্রাবণে মন ছুঁয়ে পলাশে মন ছুঁয়ে হাত দিয়ে যায় এই গান, এই গান, এই গান, এই সুর, এই গান, এই গান, এই গান, এই সুর, এই সুর, এই সুর। আরে বন্ধন দা, কেমন আছো? দাদা আছেন তো? হ্যাঁ, ভেতরে। কিঞ্জলদা। হ্যাঁ, আরে বন্ধন, এসো এসো, বসো। বন্ধন, তুমি যদি একটু আগে আসতে তাহলে এমএলএ সাহেবের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিতাম। একটা প্রোগ্রামে আলাপ হয়েছিল একবার। ও, বলো তোমার জন্য আমি কি করতে পারি? না মানে একটা বিষয় নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে এসেছিলাম। আরে এত সংকোচবোধ কেন করছো?
তুমি হলে আমার ম্যাডামের খাস লোক। কি যে বলেন না। বলো কি খাবে, হুইস্কি না বিয়ার? না না সরি, আমার না এসব একদম কিছুই চলে না। এসব খাও না? কি বলছো তুমি? এসব না খেলে কি শিল্পী হওয়া যায় নাকি? তাই তো দেখছি, এতদিন ধরে লড়ছি, কিছুই হচ্ছে না। হ্যাঁ বলো কি বলবে? আমি একটা গানের অ্যালবাম বের করতে চাই। যদি তুমি কি আমার মিসেসকে দিয়ে গান গাওয়ার কথা ভাবছো? একদম না, ডুবে যাবে। আমি একটা নতুন সিঙ্গার পেয়েছি, প্রমিসিং মেয়ে। তাছাড়া পায়েল বৌদিকে দিয়েও একটা গান গাওয়াবো। তা আমায় কি করতে হবে? লাখখানেক টাকা যদি হতো তাহলে অ্যালবামটা ভালোভাবে লঞ্চ করতে পারতাম। কিন্তু এতগুলো টাকা ইনভেস্ট করে আমার কি লাভ? আমার মন বলছে ক্যাসেট বিক্রি করে টাকাটা উঠে যাবে। আর তাছাড়া তুমি যে মেয়েটাকে গান গাওয়ার কথা ভাবছো তার গানটাও তো আমাকে শুনতে হবে, তাই না? সে কেমন গায় কিছুই জানি না। মেয়েটিকে একদিন নিয়ে এসো বরঞ্চ। কোনো ছবি টবি আছে নাকি? ছবি বলতে মোবাইলে একটা ছবি আছে। কই দেখি। শোনো, তোমার একটা কথা বলি। 15 লাখ 20 লাখ টাকার মধ্যে একটা তুমি ফিল্ম বানিয়ে ফেলো, বুঝলে? দেখবে রাতারাতি তুমি ফেমাস হয়ে যাচ্ছ। ফিল্ম? হ্যাঁ, বিশ্বাস করতে পারছো না তো? আরে বাবা, নজরটা সবসময় উঁচুর দিকে রাখবে, বুঝলে? আমি ফিল্ম করব? হ্যাঁ আমি তো। আরে বাবা তুমি শুধু মিউজিকটা নিয়ে ভাবো, আর ডিরেকশনের জন্য আমি ওই জগন্নাথ সিংহকে বলে দেবো। জগন্নাথ সিংহ? উনি তো গত বছরের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আরে রাখো তোমার অ্যাওয়ার্ড, প্রডিউসার পাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি একটা কাজ করো ভাই, মেয়েটিকে একবার এখানে নিয়ে এসো। দেখো এতগুলো টাকা ইনভেস্ট করব, তার গানটা তো শুনে নিতে হবে। ঠিক আছে দাদা, আমি নিয়ে আসবো। বন্ধন, কি যেন নাম ওই সিঙ্গারটার? রিনি। হ্যাঁ রিনি। নামটা কিন্তু তেমন ক্যাচি নয়, চলে একদম সেটা বলে ভালোবেসে একটা নাম দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আজ তবে আসি। হ্যাঁ এসো। তুমি একটা কাজ করো, এর মধ্যেই সব গান সব রেডি করে ফেলো, বুঝলে? আর আমি ওই জগন্নাথ সিংহকে খবর দিচ্ছি, ওই মেয়েটিকেও একবার সঙ্গে করে নিয়ে আসবো। ঠিক আছে, আজ তবে। আচ্ছা এসো এসো। হ্যাঁ বলো, তোমার কথাই ভাবছিলাম। ও তাই? হ্যাঁ বলছি একটা গুড নিউজ আছে। কি? গেস করো। না বুঝতে পারছি না, বলো। সামনাসামনি বল। বলো না। একটু ধৈর্য ধরো, গিয়ে বলছি। আমি আসছি, বাই। ওকে বাই। আরে বৌদি, কোথায় গিয়েছিলেন? এই তো ওষুধ কিনতে গেছিলাম। আপনার নাকি হাঁটুর ব্যথাটা বেড়েছে? আর বলো না, তুমি জানলে কি করে? সুদীপদার সাথে দেখা হয়েছিল, সুদীপদাই বলল। আচ্ছা চলুন না। আসুন বৌদি, বসুন। ওষুধ ফুরিয়ে গেছে, আমাকে তো বলতে পারতেন, ফেরার সময় নিয়ে আসতাম। সকালে এমনিতেও ওষুধ কিনতে গিয়েছিলাম। আসলে আমার ফিরতে মাঝে মাঝে লেট নাইট হয়, দ্যাটস ওয়াই ওষুধ খেয়ে ঘুমোতে হয়। ওমা, সে কি বলছো কি তুমি? আমার কেউ নেই, তাই হয়তো ভগবান আপনাকে আমার দিদি করে পাঠিয়েছে। আপনারা আশ্রয় না দিলে, আপনি তো জানেন আমি হোটেলে গান করি, তাই আমাকে বোন বলে ভাবতে পারছি না। মা, এমন ভাবে বলছো কেন? আসলে আমরা আর 5টা মেয়ের মতন মাথা উঁচু করে বাঁচতে পারি না। সবাই ভাবে আমরা এন্টারটেইন মেশিন। না না, তা কেন? তুমি কত ভালো মেয়ে, কত ফুটফুটে মেয়ে।
আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আসলে না, আমরা মানুষকে উপর থেকে চেনার চেষ্টা করি। জানেন দিদি, লোকে ভাবে বার সিঙ্গারদের পয়সা ফেললেই পাওয়া যায়, কিন্তু আমাদেরও তো 5টা মেয়ের মতন মাথা উঁচু করে বাঁচতে ইচ্ছা করে বলুন। এই একদম চুপ। দিদি যখন আছে কোনো চিন্তা করবি না, বুঝেছিস? বন্দনবাবু, হ্যাঁ, আপনার লেখার প্রশংসা না করে পারছি না। আপনি যে গানের ট্র্যাকগুলো পাঠিয়েছেন শুনলাম, আহা, যেমন কথা তেমন সুর। ধন্যবাদ দাদা। আপনার মতো গুণী মানুষের ভালো লেগেছে, এর থেকে বেশি আর কি পাওয়ার থাকতে পারে বলুন? জানেন, আমার মন বলছে এ ছবির গান মানুষের মন ছুঁয়ে যাবে। বাবা, জোহরি চোখ আমার, কোনটা পাথর আর কোনটা ডায়মন্ড আমি খুব ভালোভাবে জানি। সবই কিঞ্চলদার দয়া। না না, এটা কি বলছো? তোমার ট্যালেন্ট আর রিনি ম্যাডামের সুইট সাউন্ড। তা রিনি ম্যাডাম, আপনি চুপ কেন? আরে না না, আমি আর কি বলবো। সত্যি ম্যাডাম, এই বন্দনবাবুর সুর আর আপনার গলার জাদু এই ছবির মান কিন্তু অনেক বাড়িয়ে দেবে। আচ্ছা, যদি কিছু না মনে করেন তাহলে আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে ম্যাডাম? না না, যদি অসুবিধা থাকে তাহলে থাক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমার কাছেই তো আছে, আমি দিচ্ছি। হ্যাঁ, তোমার কাছ থেকে না, ম্যাডামের কাছ থেকে পেলে একটু ভালো লাগতো। নাকি সুন্দরী ছাত্রীর ফোন নম্বরে ও পাসওয়ার্ড দেওয়া আছে। কি যে বলেন না, নিন না, কে বারণ করেছে? কি দেখছো? তোমাকে। তাই? তা কেমন লাগছে? ভালো। ভালো? কি ভালো লাগছে? এই নদী, আকাশ, বাতাস। ব্যাস। আর কিছুদিন পর তুমি একজন মস্ত বড় মিউজিক ডিরেক্টর হবে, এইভাবে তোমার আরো আনন্দ হচ্ছে। তোমার কণ্ঠ আর আমার সুর, এটাই তো আমার স্বপ্ন ছিল। পৃথিবীতে এমনও ভালোবাসা আছে, জানতাম না। আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি সিনেমায় গান গাইবো। তুমি আমার জীবনটাই বদলে দিয়েছো। লোকে শরীর দিয়ে শরীর পেতে চায়, বলে সেটাই নাকি ভালোবাসা। তুমিই দেখালে কিভাবে মন দিয়ে মন ছোঁয়া যায়। শরীর দিয়ে যারা শরীর পেতে চায় তারা মনের চোখ দিয়ে কখনো ভালোবাসাকে দেখেইনি। মন খেয়ালে তোর দেয়ালে লিখেছে প্রেমের গান। তুহি দিলরুবা, তুহি মেরি জান। तू ही दिलबर, तू ही मेरी जान। तू ही दिलरुबा, तू ही मेरी जान। तू ही दिलबर, तू ही मेरी जान। তোর বুকের
জান্নাতে বাঁচি মরি আমি নিশিদিন খুব কাছে তোকে পেলে সেজে ওঠে কোনো মেহফিল আমি ভেসে যাই তোর দুনিয়ায় ভেসে যাই তোর দুনিয়ায় আমার অভিযান তুই দিলরুবা তুই মেরি জান तू ही दिल पर तू ही मेरी जान तू ही दिलरुबा तू ही मेरी जान तू ही दिल पर तू ही मेरी जान তোর সোহাগী ছোঁয়াতে মনে স্বপ্নের মিছিল তোর চোখে ডুব দিয়ে লিখে ফেলি কোনো গজল আমি ভেসে যাই তোর দুনিয়ায় ভেসে যাই তোর দুনিয়ায় আমার অভিযান तू ही दिल पर तू ही मेरी जान तू ही दिलरुबा तू ही मेरी जान तू ही दिल पर तू ही मेरी जान तू ही दिलरुबा तू ही मेरी এসো। এভাবে আসাটা কি ঠিক হচ্ছে? আরে বাবা, এতে ঠিক বেঠিকের কি আছে? নিজের ঘর নিজে দেখে নাও। দেখার কি আছে? যেখানে তুমি থাকবে সেটাই আমার ঘর। বন্ধুগণ, এ কি মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো 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 বসো। বন্ধন তো সব সময় তোমার কথা বলে, তোমার গানের প্রশংসা করে। আর আমি তো সব সময় চাই যে তোমরা অনেক বড় শিল্পী হও, অনেক ভালো গান করো। থাক মা থাক, বেঁচে থাকো, বড় হও, সুখী হও। সেই আশীর্বাদই করুন মা। আমি তো চাই জীবনে তোমরা প্রতিষ্ঠিত হও। আমি ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি। আমি একটু ওদিকে যাচ্ছি মা, তুমি কিন্তু রাতে খেয়ে যাবে, কেমন? আচ্ছা, বসো বসো। কি দেখছো অমন করে? তোমার পেছনে ওই আরশোলাটা। মাগো, কই আরশোলা কই? ছিল তো, এখন আর নেই, চলে গেছে। মিথ্যুক কথাকার, আমাকে ভয় দেখানো হচ্ছে না? দাঁড়াও, এক্ষুনি মাকে ডাকছি। শোনো না, তোমাকে এত কষ্ট করে ডাকতে হবে না, আমিই ডেকে দিচ্ছি। মা! সারা জীবন এভাবেই আমাকে ভালোবাসবে তো? জীবনের পরেও এত ভালোবাসা রেখে যাবো যে তুমি কল্পনাও করতে পারবে না।
জানো আমি আজকে খুব খুশি। কেন, কি হয়েছে? বন্ধনের সুরে সিনেমায় গান হবে। বাবা, বন্ধনের জন্যে রাত্রিরে চেয়ে তোমার ঘুম হচ্ছে না? হ্যাঁ, হবে না, গরিবের ছেলে সুযোগ পাচ্ছিল না। ইস, আমিও যদি একটু ভালো গান গাইতে পারতাম। তুমিও গাইবে? আমি? হ্যাঁ তুমি। ধ্যাৎ, কি যে বলো। ঠিকই বলছি, শুধু শুধু এতগুলো টাকা ইনভেস্ট করছি নাকি? তুমি গাইবে? আমি পারবো না। আরে হ্যাঁ হ্যাঁ পারবে, ঠিক পারবে। তুমি সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আসছি, চলো রেডি হও, খেতে দিচ্ছি। হ্যাঁ যাও, তুমি যাও, আমি আসছি এক্ষুনি। কেমন আছো? তারপর ডিনার হয়ে গেছে? না না, এই করব। আপনার? আমিও এক্ষুনি করব। তাহলে তোমার স্বপ্ন এতদিনের সার্থক হলো বলো? সবই আপনাদের দয়া। না না, এ কি বলছো? আমার দয়া কেন হবে? তোমার ট্যালেন্টই তোমাকে একদম ওপরে নিয়ে গেছে। থ্যাংক ইউ দাদা। দেখো, থ্যাঙ্কস যদি দিতেই হয় তাহলে সেটা কিন্তু বন্ধনের পাওয়া উচিত। তোমার জন্য মানুষটা না রাত দিন এক করে দিয়েছে, মানে বডি একবারে ফেলে দিয়েছে। তোমাকেও কিন্তু বডি ফেলতে হবে। দেখবে স্বপ্নের মতো শা শা করে ঢাকার উপরে উড়ে বেড়াচ্ছ। মানে ঠিক ঠিক বুঝলাম না। আর একটু পরিষ্কার করে বলো। পরিষ্কার করে তো বললাম, তোমাকে বডি ফেলতে হবে। তোমার মতো মেয়েকে আরো পরিষ্কার করে আমায় বলতে হবে। ওকে, তাহলে আমি একেবারে ক্লিয়ার করেই বলি, তোমার জীবনের একটা রাত আমাকে তোমায় দিতে হবে। এসব কি বলছেন বিট্টলদা? এরকম একটা সুযোগ পেলে তার জন্য তো কিছু দিতেই হয়। নিজের ভবিষ্যতের জন্য তুমি রাজি হয়ে যাও, প্লিজ তুমি রাজি হয়ে যাও। এই দেখো আমি কথা দিচ্ছি, কেউ জানতে পারবে না, কেউ না। হ্যালো, একটু ফোন তো। কি হয়েছে রিনি, কাঁদছো কেন? কি জন্য ফোন করেছিল আমাকে? জানো কি সব আজে বাজে কথা বললো। কি? রাতে তুই কোথায় যাচ্ছিস বাবা? আসছি, কাজ আছে। কাজ আছে এত রাতে?
কিঞ্জলদা, কিঞ্জলদা, এই পায়েল, হ্যাঁ এই দেখো না কে এসছে, ডাকছে তো। হ্যাঁ আসছি। কিঞ্জলদা, কি তুমি? হ্যাঁ বন্ধন এসেছে, দাঁড়াও আসছি। কে এসছে গো? বন্ধন এসেছে। ও নিয়ে এসো, ওকে ওপরে নিয়ে এসো। হ্যাঁ আনছি। এত রাতে তুমি? একটু দরকার ছিল। আচ্ছা এসো। বন্ধন এসেছে। ও হ্যাঁ, এসো বন্ধন এসো। তুমি একটা কাজ করো, তুমি ভেতরে যাও, আমার সঙ্গে প্রাইভেট টক আছে। কিন্তু এত রাতে বন্ধন? আরে তুমি যাও না, রেকর্ডিং এর ব্যাপারে আমরা কথা বলবো। যাও ভেতরে যাও। ঠিক আছে। এসো বন্ধন এসো। তারপরে হঠাৎ এত রাতে কি ব্যাপার? আমি কিন্তু আপনার কাছ থেকে এটা আশা করিনি। কি হয়েছে? কি আশা করেনি? আপনি রিনিকে বাজি ইঙ্গিত করে কথা বলেছেন। আরে একটু ঠান্ডা হয়ে বসো তো। আপনি আমাকে ঠকিয়েছেন। আমি ঠকিয়েছি? তুমি আমাকে ঠকিয়েছো। তুমি রিনির পরিচয় আমার কাছে গোপন করনি। তুমি কি ভাবো একজন বার সিঙ্গারের জন্যে আমি এতগুলো টাকা এমনি এমনি ইনভেস্ট করেছি? আমি আপনার সঙ্গে আর কাজ করতে চাই না। তা বললে তো হয় না ভাই। আমার এতগুলো টাকা খরচ করিয়ে দিয়ে এখন তো পিছিয়ে গেলে চলবে না। তোমার জন্য আমি এত করলাম, আর এখন আমায় তুমি গাছে তুলে দিয়ে মই কেটে নিলে তো চলবে না। কদিন বাদে রেকর্ডিং, সমস্ত এগ্রিমেন্ট তোমার সঙ্গে আমার হয়ে গেছে। ঠিক আছে, যা খরচ হয়েছে আমার তুমি সেটা ফেরত দিয়ে দাও, তারপর তুমি চলে যাও। কিন্তু আমি এত টাকা কোথায় পাবো? তা তো জানি না ভাই। শোনো বন্ধন, তুমি আমার ওয়াইফের টিচার। আমি চাই তুমি জীবনে প্রতিষ্ঠিত হও, তাই নিজের পায়ে কুড়ুল মেরো না। এমন সুযোগ কিন্তু মানুষের জীবনে বারবার আসে না। যারা পায় তারা পিছন ফিরে তাকায় না। একবার নাম ডাক যদি হয়ে যায়, দেখবে কত সুন্দরী সুন্দরী মেয়েরা তোমার পায়ের সামনে গড়াগড়ি খাচ্ছে। তখন ওই ঋণী টিনি সব ধামা চাপা পড়ে যাবে, বুঝলে? দেখো ভাই, এই ফিল্ম লাইনে টিকে থাকতে গেলে একটু আধটু অ্যাডজাস্টমেন্ট তো করতে হবে ভাই। একটা বার সিঙ্গারের জন্য তুমি এমন করছো, বুক চাপড়ে মরে যাচ্ছ যেন কি না কি হয়ে গেছে। আরে তুমি নিজের কথা ভাবো, নিজের কথা। নাম, যশ, অর্থ, প্রতিপত্তি এসব ছাড়া না জীবনের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এসব ঠুনকো সেন্টিমেন্ট ধরে রেখে লাভ কি? তা বলে একটা মেয়ের সর্বনাশ চোখ বন্ধ করে সহ্য করব? কিসের সর্বনাশ বলো তো? একটা রাতে একটা মেয়ের জীবনে কতটুকু আর সর্বনাশ হয়? তুমি যে বুক চাপড়ে মরে যাচ্ছ। দেখো, তুমি তো এতদিনে এত ট্যালেন্ট নিয়ে ঘোরাফেরা করলে, কিছু করতে পেরেছো। কিন্তু না না না, আর কোনো কিন্তু নয়। দেখো ভাই, ভুল বুঝো না। আমি সত্যি তোমার ভালো চাই। তুমি আমার মিসেসের লোক। আসলে কি জানো তো ভাই, ওই রিনি মেয়েটাকে আমার চাই। কেন জানি না, ওকে দেখার পর থেকেই আমার মনটা না জাগিয়ে সব কথা। তুমি বাড়ি যাও, সামনেই রেকর্ডিং, সব ব্যবস্থা করো, যাও।
রে? রিনির কথা ভাবছিস তো? কিন্তু তুমি বুঝলে কি করে? আরে এটাই তো স্বাভাবিক। একটুখানি ভেবে দেখ, একটু স্যাক্রিফাইস আর তার বদলে অনেকটা আনন্দ। আরে এটাই তো তোর স্বপ্ন ছিল, শুধুমাত্র রিনির জন্য সেটাকে তুই নষ্ট করে দিবি? কি করবো তাহলে? নিজের হাতে ভালোবাসাকে গলা টিপে মেরে ফেলবো? না না, আমি পারবো না। আরে তুই রিনিকে কতদিন চিনিস? আর তোর স্বপ্ন সেটা তো অনেক দিনের। নিজের কেরিয়ারের কথা ভাব। তোর স্বপ্ন তোর ভালোবাসা থেকে অনেক বেশি দামি, অনেক বেশি মূল্যবান। দিদিটাকে কতদিন দেখি না, আজকে ওকে একটু নিয়ে আয় না। দেখছি। কবে সিনেমাতে তোমার গান শুনবো সেই অপেক্ষাতে বসে আছি। কি যে বলো দিদি, ছাড়ো ওসব কথা, বলো তিন্নিমিনি কি করছে? তিন্নিমিনি কি করছে? ওহ, ওদের কথা আর বলো না, বাপ রে বাপ কি দুষ্টু হয়েছে। এই ওদের আবার স্কুল থেকে আসার সময় হয়ে গেল, যাই আমি। হ্যাঁ আচ্ছা দিদি, বন্ধন। নমস্কার। আমি এই বাড়িতে অনেকদিন আসতে দেখেছি আর অনেক শুনেওছি ওর কাছে। খুব ভালো গান করেন আপনি, তাই তো? হ্যাঁ, আজকে আমার একটু তাড়া আছে, মেয়েরা স্কুল থেকে এসে পড়বে তো, তা নাহলে আমি কিন্তু গান শুনে যেতাম। আবার এসো কিন্তু দিদি, তোমার সঙ্গে বেশ সময়। ঠিক আছে, আসবো। আসি। হ্যাঁ, কি হলো, এত চুপ কেন? যাকে ছাড়ো ওসব কথা। ওই লম্পটটাকে বলে দিয়েছ তো যে আমরা সিনেমায় গান করব না? বলেছি, কিন্তু রিনি, গান আমাদের গাইতেই হবে। স্টুডিও বুক হয়ে গেছে, গানের ট্র্যাক রেডি হয়ে গেছে, আর এখন যদি না গাই তাহলে সমস্ত টাকা ফেরত দিতে হবে। তার মানে তোমার কাছে আমার সম্মানের কোনো দাম নেই? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। উনি যেরকম লোক না, ওনার সঙ্গে আমরা পেরে উঠবো না। একটু ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে। মানে? দেখো, আমাকে ভুল বুঝুন। একটা শিল্পীর জীবনে একটা টাইম আসে যেটা গোল্ডেন টাইম। প্লিজ আমার জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবে না রিনি? স্যাক্রিফাইস? হ্যাঁ, স্যাক্রিফাইস। তুমি তোমাকে ভালোবাসো, কি বাসো না? এই ভালোবাসার জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবে না? তোমাকে আমি ভালোবাসি।
পূরণ হবে, আমি তোমার জন্য তাও করব। কিন্তু আজকে একটা কথা বুঝতে পারলাম, কারোর ভালোবাসা শরীরে আর কারোর মুখে। পল্লবী তো তোমাকে চিঠিতে ঠিকই লিখেছিল, তোমার আর ওর ভালোবাসার মধ্যে পার্থক্যটাই কি রয়ে গেল? কি সব বলছো তুমি রিনি? রিনি, তুমি আমার জীবনের স্বপ্নকন্যা। স্বপ্নকন্যা? ড্রিম গার্ল, ড্রিম গার্ল। তুমিও হোটেলের কাস্টমারদের মতন ডায়লগ দিচ্ছ বন্ধন। সিনেমাতে মিউজিক ডিরেক্টর হওয়ার একটা চান্স পেতে তোমার কথার ধরনই বদলে গেল। তোমার অদ্ভুত সরল চোখগুলো কোথায় গেল বন্ধন? কোথায় গেল? দাঁড়াও। আরে বন্ধনবাবু যে কোথায় চললেন? এই তো কাছে। আসুন আসুন, চলে আসুন। না না ঠিক আছে, আমি হেঁটেই চলে যাব। আমি নামছি। তারপরে কেমন আছেন? ভালো। আর তো মাত্র কটা দিন, তারপরেই হঠাৎ বৃষ্টির মিউজিক রিলিজ হচ্ছে। তারপরে আর আপনাকে দেখে কে? আপনিও একজন সেলিব্রিটি, গীতিকার, সুরকার, মিস্টার বন্ধন চ্যাটার্জি। সবই আপনাদেরই জন্য। না না, এটা আপনার ট্যালেন্ট। সত্যি কথা বলতে কি জানেন, অনেকদিন পর বাংলা সিনেমায় কিছু ভালো গান শোনা যাবে। যাক, আজ আসি, একটু তাড়া আছে, পরে আবার দেখা হবে। ওকে, আসি। যাই। আরে তোর জন্য পুজো দিয়ে এলাম। কিরে, তোর চোখে জল? দেখ, কালকে তোর গান রিলিজ হচ্ছে, তার জন্য তো পুজো দিয়ে এলাম। চোখে জল কেন? থ্যাঙ্কস দিদি। ও দিদি বলে আবার থ্যাঙ্কস বলা হচ্ছে। নে ধার। কাঁদছিস কেন বোকা মেয়ে? কাঁদিস না। এ কি কাঁদছিস কেন? দেখি দেখি দেখি, কাঁদে না। আসো ভেতরে, আসো আসো। ওরে বাবা, ভেতরে গেলে রক্ষে আছে। ওই দুটো যে বাড়িতে কি করছে জানি না। আরে এরকম বলো না, তিন্নিমিন্নি খুব ভালো মেয়ে। ঠিক আছে, তোর কাছে আমি রেখে দেবো, দেখিস কেমন ভালো। আসি আমি। হ্যাঁ, হ্যালো, কেমন আছো? বাবা, আমার গলায় চিনতে পারছো না? না। আমি কিঞ্জল সামন্ত। শোনো, তোমার বৌদি ওর মেয়েকে নিয়ে বাপের বাড়িতে গেছে। আসলে জানো তো, তোমার কথা না আমার খুব মনে পড়ছিল, তাই ফোনটা করলাম। রাখছি। আমার কথা তো এখনো শেষ হয়নি, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। এই লক্ষ্মীটি, গাড়ি পাঠিয়ে দিচ্ছি, চলে এসো। না, আমি যাব না। তার মানে তুমি বন্ধনের ভালো চাও না? দেখো, কাল তোমাদের গান রিলিজ হচ্ছে,
যদি দেখো তোমার বন্ধনের নামটাই নেই, সহ্য করতে পারবে তো? আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি চলে এসো। একটা শিল্পীর জীবনে একটা টাইম আসে যেটা গোল্ডেন টাইম। প্লিজ আমার জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবে না রিনি? রেনি, তোমাকে দেখার পর না, বিশ্বাস করো, আমি পাগল হয়ে গেছি। বিশ্বাস করো রেনি, রেনি বিশ্বাস করো, আমি দেখার পর একদম পাগল হয়ে গেছি। আজ আমাদের আপকামিং মুভি হঠাৎ বৃষ্টি মিউজিক রিলিজ হতে চলেছে। আর এই শুভ দিনে আমি প্রথমেই ডেকে নেব আমাদের ছবির পরিচালক মাননীয় জগন্নাথ সিংহকে। আজ সত্যিই বড় আনন্দের দিন। আজ হঠাৎ বৃষ্টির মিউজিক রিলিজ হতে চলেছে। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এমন একজন মানুষের সাথে আপনারা পরিচিত হতে চলেছেন যার সুরের জাদুতে আপনারা মুগ্ধ হবেনই। হ্যাঁ, এই ছবির সঙ্গীত পরিচালক মিস্টার বন্ধন চ্যাটার্জি। বন্ধন বাবুর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। বন্ধন চ্যাটার্জিকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করা হচ্ছে। বন্ধন চ্যাটার্জির সুরের জাদুতে যে গান সৃষ্টি হয়েছে সে গান আপনাদের মনকে গুনগুন করতে বাধ্য করবেই। আর এবারে ডেকে নেব সেই গানের জাদুকরীকে যার কণ্ঠে স্বয়ং মা সরস্বতী বিরাজমান। প্লিজ ওয়েলকাম মিসেস পায়েল সামন্ত। মিসেস পায়েল সামন্ত এমন একজন শিল্পী যার গানের জাদুতে সঙ্গীত প্রেমী মানুষদের মন জয় করবেই। এটা কি করে হলো? এই নবাগতা শিল্পীকে করতালি দিয়ে বরণ করতে পারেন না। আমি কি করতে পারি আর না পারি সেটা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। শোনো রিনি, সেদিন তুমি আমাকে অনেক অপমান করেছো, অনেক অপমান। কিন্তু আমি তো আপনার ইচ্ছা পূরণ করেছি। হ্যাঁ করেছো, আমার জন্য নয়, ওটা বন্ধনের জন্যে। তুমি মিছি মিছি সিঙ্গার হওয়ার স্বপ্ন দেখেছিলে। লেজে পালক লাগালেই ময়ূর হওয়া যায় না। তুমি একজন বার্ড সিঙ্গার আর সারা জীবন বার্ড সিঙ্গার হয়েই থাকবে। আর এটা বন্ধনও চায়। শোনো, ও জাস্ট তোমাকে সিঁড়ি হিসাবে ইউজ করেছে, বুঝেছো? বিভাস কিছু বললেই তোমার ক্যারিয়ারটা বরবাদ হয়ে যাবে। তুমি সেটা চাও?
খেলা ঘর ভেঙে গেল দমকা ঝড়ে, সুখের স্বপ্নে বাঁধা খেলা ঘর ভেঙে গেল দমকা ঝড়ে। তোকে ছাড়া কি করে বাঁচি বল, তোকে ছাড়া কি করে বাঁচি বল, বারে বারে মনে পড়ে তুই আমার বন্ধু, আমার তুই আমার বন্ধু, আমার তুই আমার বন্ধু, আমার তুই আমার বন্ধু, আমার। পূর্ণিমার আকাশে আমিও মানিসায় আশা ভালোবাসা পরে মরু সাহারায়। পূর্ণিমার আকাশে আমিও মানিসায় আশা ভালোবাসা পরে মরু সাহারায়। তোকে ছাড়া কি করে বাঁচি বল, তোকে ছাড়া কি করে বাঁচি বল, বারে বারে মনে পড়ে তুই আমার বন্ধু, আমার তুই আমার বন্ধু, আমার তুই আমার বন্ধু, আমার তুই আমার বন্ধু, জীবনের সব সুখ হয়েছে ফেরারি, ব্যথার পাহাড় আর বইতে না পারি। জীবনের সব সুখ হয়েছে ফেরারি, ব্যথার পাহাড় আর বইতে না পারি। তোকে ছাড়া কি করে বাঁচি বল, তোকে ছাড়া কি করে বাঁচি বল, বারে বারে মনে পড়ে তুই আমার বন্ধু, আমার 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 তুই আমার বন্ধু, আজ তো গান রিলিজের কথা ছিল। হ্যাঁ, কিন্তু ওর গান অন্যের নামে চালানো হয়েছে। কি বলছো কি? এ তো দুঃখের কথা, রীতিমতন ক্রাইম। এই রিনি, দরজা খোলো। ভাঙো। ভেঙে ফেলো না দরজাটা, ধাক্কা মারো জোরে। দরজা ভেঙে ফেলো। রিনি
করলি? আমাকে ছেড়ে পালিয়ে গেলে? আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমার। শুধু আমার ফিরে এসো, ফিরে এসো। একটিবার চোখে তাকাওনি। আমি ভুল করেছি, সরি সরি। ক্ষমা করবে না আমার? কথা বলছো না কেন? কথা বল না দিদি। হারালি কোথায় তুই আমাকে ছেড়ে, আমাকে ছেড়ে তুই ছাড়া আমি যে শূন্য জীবনে গভীর অরণ্য। সাথিয়া 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 साथिया 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 সুখের সাগরে আজ ধুধু মরিচিকা, অভিমানে ঝরে ফুল নীরবে একা। তুই ছাড়া আমি যে শূন্য জীবনে গভীর অরণ্য। সাথিয়া साथिया 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 স্মৃতির চাদর ভেজে ভুলের মাসুলে ভালোবাসা বেঁচে মরে ঠিকানা হারালে। তুই ছাড়া আমি যে শূন্য জীবনে গভীর साथिया 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 साथिया